আমি পিরজাদা সাফেরি সিদ্দিকী বলছি, যত কোর্টের আইনজীবী আছেন সবাই চিটিংবাজ, সব ধোঁকাবাজ। আমি বলছি যত কোর্টের হাইকোর্ট থেকে নিয়ে সুপ্রিম কোর্ট থেকে নিয়ে লোকাল কোর্ট থেকে নিয়ে যত কোর্টের আইনজীবী আছে সব চিটিংবাজ, এরা সব ধোঁকাবাজ। এরা মানুষের কাছ থেকে লুটে পুটে খাচ্ছে, মানুষকে ধোঁকা দিয়ে ডেটের পর ডেট দিয়ে মানুষকে ধোঁকা দিয়ে বেড়াচ্ছে। আমি বলতে পারি, কিন্তু সব উকিল খারাপ নয়, সব উকিল খারাপ নয়। আলিয়া আফজাল যার কথা বলছেন এটা পাগল। এর কথা যখন কথাবার্তা বলে, যখন বক্তব্য রাখে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, দেখেন না এই কেমন ধারা কীভাবে কথাবার্তা বলে, কার পক্ষে কখন কী দিকে কথা বলছে, কখন এর পক্ষে বলছে আবার কখনো বিপক্ষে বলছে। এর কোনো তাল নেই, কোনো কিছু নেই। ও পাগলের কথা বাদ দেন। আমি মনে করি উকিল সাহেবরা যথেষ্ট ভালো আছেন, আমি সবাইকে খারাপ বলবো না, তবে এই সমস্ত পাগল উকিলদের কোর্টে ঢুকতে দেওয়াটাই ঠিক বলে আমার মনে হয় না। আরও যে সমস্ত ভালো ভালো উকিলরা আছেন, আমি তিনাদের কাছে আমি অনুরোধ করব, এই সমস্ত পাগলদের আপনারা হাইকোর্ট সহ বিভিন্ন কোর্টে পাত্তা দিয়ে কোর্টের ভাবভঙ্গিমা নষ্ট হচ্ছে বলে আমি মনে করছি। এবং শুধু কোর্ট বলে না, টোটাল দেশের ভাবভঙ্গিমা নষ্ট হচ্ছে। কারণ এরা যদি এইরকম পাগলের মতো কথাবার্তা বলে বেড়ায়, তাহলে আমার দেশের জনগণ যাবে কাদের কাছে? কাদের কাছে বিচারের জন্য যাবে? কাদের দ্বারস্থ হবে? আমি আমার রাজ্যের যে সমস্ত আইনজীবীরা আছেন বা আমার দেশের যে সকল আইনজীবী আছেন, তিনাদের কাছে আমি অনুরোধ করব, এই সমস্ত পাগল মেড়া এদেরকে কোর্টে না ঢুকতে দেওয়াটার ব্যবস্থা আপনারা নেন। সবথেকে বড় জিনিস হচ্ছে দাদা পীর রহমতুল্লাহ আলাইহে, তিনি ছিলেন যুগ সংস্কারক। তিনি একটা না, 100 না, 1000 না, হাজার হাজার, যেখানে নজরগা বলা হয়, যেখানে দরগা বলা হয়, যেমন কিছু কিছু জায়গায় দেখবেন খাজা গরিবে নামাজ হুজুরের নজরগা করে রেখেছে, সেখানে আপনার মোমবাতি দেওয়া হয়, সেখানে আগরবাতি দেওয়া হয়, সেখানে ছেলে মেয়েদের ভিড় হয়, সেখানে গিয়ে তারা কপাল ঠোকে বা যারা মাজারে বিভিন্ন রকমভাবে চাঁদর চড়ায়। দাদা পীর রহমতুল্লাহ আলাইহে এর ঘোর বিরোধিতা ছিলেন। আজকে দাদা পীর রহমতুল্লাহ আলাইহে এরকম হাজার হাজার নজরগা দরগা দাদা পীর রহমতুল্লাহ আলাইহে নিজে দাঁড়িয়ে থেকে তিনি সেগুলোকে ভাঙিয়েছেন এবং শিরক মুক্ত করার ব্যবস্থা নিয়েছেন। আজকে যারা বলছে যে ফুরফুরা শরীফে মাজার পুজো হয়, ফুরফুরা শরীফে শিরক বেদাত হয়, আমি সাফেরি সিদ্দিকী, আমি তেনাদের দাওয়াত দিচ্ছি, প্রয়োজন হলে আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি, তেনারা আসুক ফুরফুরা দরবার শরীফে, তেনাদের সমস্ত যাওয়া আসা খরচাটা আমি নিজে দেবো, টোটাল গাড়ি ভাড়া আমি নিজে দেবো। আসুক ফুরফুরা শরীফে, তিনারা এসে সব দাদা পীরের মাজার, ছোটো হুজুরের মাজার, আরও যে সমস্ত মাজার আছে ফুরফুরা দরবার শরীফে, তিনারা ঘুরে দেখুক। যদি একটা জায়গা যদি সেরেক দেখাতে পারে যে হ্যাঁ এখানে সেরেক হচ্ছে, এখানে বেদাত হচ্ছে, সেরেকি কাজকাম হচ্ছে, এখানে মাজারের ভিতরে মেয়েরা ঢুকে সেরেক করছে, বেদাত করতে বা জিয়ারত করছে মহিলারা ভেতরে ঢুকে, তাহলে আমি কথা দিচ্ছি আমি সারা জীবনের জন্য ওয়াজ নসিহত করা বন্ধ করে দেবো।